25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন নয়, আর কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল তৈরিতে ভারতীয়রা দান করেছিলেন ৩,২০০ কোটি টাকা। কি অবাক হচ্ছেন তো? তাহলে শুনতে থাকুন আজকের পর্ব। পুরনো কলকাতার গির্জা আর বড়দিনের গল্প হবে আজকে। আপনি শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে। মানে গল্প হলেও সত্যি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে। তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি। বড়দিনে পার্ক স্ট্রিট যাননি এরকম বাঙালি সম্ভবত হাতে গোনা। খবরের কাগজ হোক বা টিভি চ্যানেল, 25শে ডিসেম্বরে পার্ক স্ট্রিটের ভিড় কিন্তু অনেক বাঘা বাঘা দুর্গাপুজোর ক্লাবগুলোকেও জোর টক্কর দিতে পারে। সারা রাস্তা জুড়ে আলোর রোশনাই, ভেপুর শব্দ, মানুষের হট্টগোল, প্রেমিকার বাহুডোর কিংবা প্রেমিকের ঘামের গন্ধ, সবকিছুই যেন ওই একটা দিন পার্ক স্ট্রিট জুড়ে থাকে। উপলক্ষ? আরে এটাও জানেন না দেখছি, প্রভু যিশুর জন্মদিন তো। এবারে যদি আমি বলি প্রভু যিশু আসলে 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি, তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন। তবে আর বলছি কি মশাই, যিশু খ্রিস্টের আসল জন্মদিন যে ঠিক কবে তা আমরা কেউই জানি না। এমনকি ইতিহাসের পাতায়ও লেখা নেই সেসব হিসেব। যিশু খ্রিস্টের মৃত্যুর 200 বছর পর অর্থাৎ 200 খ্রিস্টাব্দে প্রথম বড়দিন বা প্রভু যিশুর জন্মদিন পালনের উল্লেখ পাওয়া যায়। তবে তখনও তা খ্রিস্টান ফেস্টিভ্যাল ক্যালেন্ডারে যুক্ত হয়নি। 336 খ্রিস্টাব্দ থেকে এই উৎসব রোমে বড় আকার ধারণ করে। তবে তখনও অবধি কিন্তু এই একই তারিখে সবসময় এই উৎসব হতো এমনটা কিন্তু নয়। 354 খ্রিস্টাব্দে রোমান ক্যালেন্ডারে 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন হিসেবে উল্লেখ করে বড়দিন পালন শুরু হলো। এরও প্রায় 100 বছর পর 440 খ্রিস্টাব্দে পোপ এই দিনটিকে বিশ্বের সমস্ত খ্রিস্টানদের পালনের উদ্দেশ্যে স্বীকৃতি দিলেন। তবে এখনও কিন্তু রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন, সার্বিয়া এই প্রভৃতি দেশগুলিতে বড়দিন পালন হয় 7ই জানুয়ারি। বলা হয় এই দিনটিতেই প্রভু যিশুর ব্যাপটিজম হয়েছিল। ভারতের নথিবদ্ধ ইতিহাস ঘাঁটলে প্রথম বড়দিন পালনের উল্লেখ পাওয়া যায় 1668 সালে। সেটা করেছিলেন কিন্তু আবার আমাদের অতি পরিচিত জব চার্নক। প্রথম দিকে কলকাতায় বড়দিন পালন শুরু হয়। এই বড়দিন ছিল মূলত অভিজাত সাহেবদের উৎসব। খোদ গভর্নর বড়দিনের পার্টি থ্রো করতেন। অবশ্য সে পার্টিতে আমন্ত্রিত ইউরোপীয় অতিথিরাই প্রবেশের অধিকার পেতেন। একবার তো লর্ড কর্নওয়ালিসের পার্টি চলেছিল ক্রিসমাস ইভের রাত 2টো থেকে পরদিন ভোর 4টে অবধি। 18 শতকের গোড়ার দিকে ইংরেজ নারী পুরুষ কলকাতায় বাড়তে থাকলে 1787 সালে তৈরি সেন্ট জনস চার্চ ছোট হতে শুরু করে। 1839 সালে কলকাতার পঞ্চম বিশপ ড্যানিয়েল উইলসনের পৌরোহিত্যে সেন্ট পলস ক্যাথিড্রালের কাজ শুরু হয়। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই সেন্ট জনস চার্চটিও কিন্তু নেহাত ফেলনা ছিল না। 1784 সালের 6ই এপ্রিল এই চার্চের শিলান্যাস করেছিলেন স্বয়ং ওয়ারেন হেস্টিংস। 6 বিঘা জমি ও 30,000 টাকা দিয়েছিলেন রাজা নবকৃষ্ণ বাহাদুর। বাকি খরচ জুগিয়েছিল শোভাবাজার রাজবাড়ি। এছাড়া কোম্পানির রাজস্বের 3% আয়ও এই চার্চের পিছনে ব্যয় করা হয়েছিল। শেষ অবধি তা চালু হয়েছিল 1787 সালে। তবে বছর 50 ঘুরতে না ঘুরতেই দরকার পড়ল আরও বড় গির্জার। তাই ময়দানের দক্ষিণ প্রান্তে শুরু হলো সেন্ট পলস ক্যাথিড্রালের কাজ। বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের মেজর ফার্বস নকশা এঁকেছিলেন। 1847 সালে শেষ অবধি এই গির্জার নির্মাণ শেষ হয়। এই গির্জা তৈরিতে বিশপ দিয়েছিলেন 20,000 পাউন্ড। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়েছিল ভূমি আর নগদ 15,000 পাউন্ড। ইংল্যান্ড পাঠিয়েছিল 28,000 পাউন্ড। তবে ভারতীয়দের আগ্রহ কিন্তু কম কিছু ছিল না। চাঁদা তুলে ভারতীয়দের থেকে জোগাড় হয়েছিল 12,000 পাউন্ড। বর্তমান বাজার মূল্য ধরলে আর পাউন্ডের হিসেব তার সঙ্গে যোগ হলে এই টাকার পরিমাণ বর্তমানে প্রায় 3,200 কোটি টাকা। সে সময় বড়দিনে কলকাতায় 15 দিনের ছুটি থাকত।
সাহেব মেমরা তখনকার সুপারমার্কেট হক সাহেবের মার্কেটে ভিড় জমাতেন বছরের এই সময়। হক সাহেবের মার্কেট চেনেন তো? আরে মশাই, আমাদের চিরপরিচিত হক মার্কেট। অনেক সাহেবই ভারতে নিজেদের ভাগ্যান্বেষণ করতে জাহাজে চেপে বসতেন। তবে সবার কপাল তো আর ভালো হতো না। বড়দিনের এই সময়টাই তাই এই ধরনের গরিব সাহেবদের সাহায্য করতেই 1800 সালে তৈরি হয় আ চ্যারিটেবল ফান্ড ফর ডিস্ট্রেসড ইউরোপিয়ানস। এই ফান্ডে অবস্থাপন্ন সাহেবরা টাকা দান করতেন, আর দুস্থ সাহেবদের জন্য বছরের এই সময়টাই তা খরচ হতো। 1802 সালে এই ট্রাস্টের ফান্ডে ছিল 3258 টাকা। এই সময় সাহেবদের বাড়ি নতুন করে চুনকাম করা হতো। দরজার দুই পাশে রাখা থাকত ফুলের তোড়া। এছাড়া দেবদারু গাছের ডাল ও রঙিন কাগজের চেন দিয়ে সাজানো হতো বাড়িঘর। সাহেবদের দেশীয় ভৃত্যরা মনিবদের খুশি করার জন্য ডালি নামক এক উপহার দিতেন। এতে সাধারণত থাকত কেক, মিষ্টি, মাছ, মাংস। তবে সাহেবরা এই উপহারের ভয়ে কিন্তু তটস্থ থাকতেন, কারণ তাদের যে আবার এই উপহারের দ্বিগুণ মূল্য ফিরতি উপহার বা রিটার্ন গিফট সেই ভৃত্যকেই দিতে হতো। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান। আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম। আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা। তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরিতে সমর্থন জানান। বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ। আমরা আসছি আবার আগামী সপ্তাহে আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটিও একবার প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায় নতুন বছরে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।